বহুকাল আগে এক পবিত্র অরণ্যে বাস করতেন মহর্ষি বশিষ্ঠ। তিনি ছিলেন সপ্তর্ষিদের একজন, যার জ্ঞান ও তপস্যার আলোয় ত্রিভুবন আলোকিত হতো। তার আশ্রমে বেদমন্ত্রের ধ্বনি আর যজ্ঞের পবিত্র অগ্নি সর্বদা প্রজ্জ্বলিত থাকত। মহর্ষি বশিষ্ঠের সহধর্মিণী ছিলেন অরুন্ধতী। তিনি কেবল ঋষিপত্নী ছিলেন না, তিনি ছিলেন পতিব্রতা, করুণা ও সেবার এক জীবন্ত প্রতিমূর্তি। তার নিঃস্বার্থ সেবা ও পবিত্র মন আশ্রমের প্রত্যেককে শান্তি দিত। বশিষ্ঠ ও অরুন্ধতীর সম্পর্ক ছিল শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য উদাহরণ। তারা কেবল স্বামী স্ত্রী ছিলেন না, ছিলেন একে অপরের আধ্যাত্মিক পথের সঙ্গী। তাদের যুগ্ম জীবন ছিল ধর্মের এক নিখুঁত প্রতিচ্ছবি। একবার দেশে এক ভয়ঙ্কর খরা দেখা দিল। নদীনালা শুকিয়ে গেল, গাছপালা মরে গেল এবং মানুষ ও পশু খাদ্যের অভাবে হাহাকার করতে লাগল। চারিদিকে শুধু হতাশা আর কষ্ট। এই কঠিন সময়েও অরুন্ধতীর বিশ্বাস অটুট ছিল। তিনি নিজের ভাগের সামান্য খাবার ও জল অভুক্ত প্রাণী এবং পাখিদের মধ্যে বিলিয়ে দিতেন। তার সেবা ও প্রার্থনা নিজের জন্য ছিল না, ছিল সমগ্র জগতের কল্যাণের জন্য। অরুন্ধতীর এই নিঃস্বার্থ ভক্তি পরীক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব এক ক্ষুধার্ত বৃদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশে আশ্রমে এলেন। তিনি অরুন্ধতীর কাছে ভিক্ষা চাইলেন। তখন আশ্রমে খাবারের জন্য মাত্র একটি চালের দানা অবশিষ্ট ছিল। অরুন্ধতী এক মুহূর্তও দ্বিধা না করে সেই শেষ চালের দানাটি পরম যত্নে ও শ্রদ্ধার সাথে সন্ন্যাসীর ভিক্ষাপাত্রে অর্পণ করলেন। সেই মুহূর্তে ছদ্মবেশী সন্ন্যাসী তার আসল রূপে আবির্ভূত হলেন। তার জটা থেকে চন্দ্রের আলো, ত্রিশূলের তেজ আর ডমরুর ধ্বনিতে চারিদিক মুখরিত হল। স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়েছিলেন। মহাদেব অরুন্ধতীর নিঃস্বার্থ সেবা ও পবিত্রতায় প্রসন্ন হয়ে তাকে বর দিলেন। তিনি বললেন, তোমার সতীত্ব ও নিষ্ঠার জন্য তুমি স্বর্গে তোমার স্বামীর পাশে এক উজ্জ্বল নক্ষত্র রূপে স্থান পাবে। সেই দিন থেকে মহর্ষি বশিষ্ঠের পাশে অরুন্ধতী এক ধ্রুব নক্ষত্র হয়ে গেলেন। আজও আকাশে সপ্তর্ষি মণ্ডলের বশিষ্ঠ নামক নক্ষত্রের খুব কাছে অরুন্ধতী নক্ষত্রকে দেখা যায়। এটি পবিত্রতা, দাম্পত্য প্রেম ও নিষ্ঠার চিরন্তন প্রতীক।